पटोला रहा है स्वैग सूट पटियाला शाही चुन्नी तेरी ब्लैक मुंडे होके भर दे तेनू तक। हे गाइस, वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आशा করছি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি নিয়ে চলে এসেছি দীঘা ডে 3 ব্লগ নিয়ে। অ্যাজ আমাদের আজকে লাস্ট ডে, সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে আর অটো রিজার্ভ করে আবারও বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজ ফার্স্টেই আমরা যাব সায়েন্স সিটি। ইচ্ছে তো ছিল আগের দিনেই সায়েন্স সিটি যাব, বাট সেদিনে যেহেতু টাইম হয়নি, সেজন্য আজকের ফার্স্ট ডেস্টিনেশনেই আমরা রেখেছি সায়েন্স সিটি। আর যখন আমরা গিয়েছিলাম তার জাস্ট 10 থেকে 15 মিনিট আগে হয়তো সায়েন্স সিটি ওপেন হয়েছে। মেবি এখানকার ফার্স্ট ভিউয়ার আজকের মতো আমরাই ছিলাম। দেখো তখনও আর কেউ নেই আমরা ছাড়া। তো ফার্স্টেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য ভেবেছিলাম হয়তো হাফ টিকিট লাগবে, বাট ওরা গেটে এন্ট্রি করার সময় হাইট মেপে নিচ্ছে। যে বাচ্চার টিকিট লাগছে তার কিন্তু অ্যাডাল্টদের মতনই টিকিট লাগছে, অ্যান্ড আর যার লাগছে না তার কোনো টিকিট লাগছে না। সো আমাদের গ্রুপের মধ্যে শ্রেষ্ঠার কোনো টিকিট লাগেনি, ও একদম ফ্রি এন্ট্রি নিয়েছিল। তো দীঘা এলে কে কে এই সায়েন্স সিটিতে আসো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। বাইরেটা তো জানোই এরকম সাজানো গোছানো থাকে, আর এখানে পরপর এন্ট্রির কাছে প্রচুর স্ট্যাচু আছে। হ্যাঁ, সব স্ট্যাচুগুলো কিন্তু ফিমেল স্ট্যাচু, কোনোটাও মেল স্ট্যাচু নয়। আর এই ফিমেলসগুলোই আমাদের দেশের গর্ব। এই স্ট্যাচুগুলোর মধ্যে কেউ হয়তো আমাদের দেশের প্রথম ডাক্তার, কেউ হয়তো প্রথম সায়েন্টিস্ট, আবার কেউ ফার্স্ট প্রফেসর। যদি এদের বায়োগ্রাফিটা পড়তে চাও তাহলে পজ করে তোমরা পড়ে নিও। একদম সকাল সকাল এন্ট্রি করেছিলাম বলে যেমন ফাঁকা ছিল, সেরকম এই সানলাইটের ফটো কিন্তু হেভি আসছিল। তো আমরা এন্ট্রিতে সবাই ফার্স্টে অনেক ফটো ভিডিও ক্যাপচার করেছি। এনাদের সবার হয়ে গেলেও আমার তখনও হয়নি। দেখো এখানে আমি কত সুন্দর একটা রিলস করছিলাম। Oh my god! Wow! Oh my god! অ্যান্ড বরাবরের মতো আমার ফটোগ্রাফার কিন্তু সবসময় আমার হাজব্যান্ডই হয়। তো দেখো ভিতরে এসে তো যে যার ইচ্ছে মতো জায়গায় সব লেগে পড়েছে। আমি তো এখানে এসেই ফার্স্টে এই ম্যাজিক ট্রিটের কাছে চলে এসেছিলাম। আমি আগের বার যখন এসেছিলাম তখন একাই ক্ল্যাপ করে গাছটার লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, বাট এবারে এতজন মিলে ক্ল্যাপ করেও কিন্তু গাছটাতে ঠিকঠাক লাইট জ্বলছে না। মেবি এর পাওয়ারটা একটু কমে গেছে। তারপর এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় গিয়েছিলাম। আর এখানে যে বরাবরের মতো একই জিনিস থাকে সেটা না, এখানে কিন্তু ডে বাই ডে অনেক কিছু আপডেট পাওয়া যায়, অনেক নতুন নতুন কিছু দেখতেও পাওয়া যায়। এখানে একটা জায়গায় অনেকগুলো বল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানানো ছিল, আর বলছিল ওই ব্যাকগ্রাউন্ডটা নাকি হাতে করে চেঞ্জ করা হবে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। তো দেখো ওইখানে এটাই করছিলাম, বাট কত কি যে চেঞ্জ হলো সেটা কিছুই বুঝতে পারলাম না। ওই যে সবাই মিলে করে মজা পেলাম জাস্ট। আর তারপর এই ফুলগুলিয়াটার মধ্যে এসেছিলাম, বাট আমি একা আসিনি, সবাইকে নিয়ে এসেছিলাম। তো এখান থেকে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে এসেছিলাম এই রাধাকৃষ্ণ মন্দিরটাই। এখানে পুজো দেওয়ার কি নিয়ম আছে আমার জানা নেই, কারণ আগের বারেও আমি এখানে জাস্ট ঘুরে গেছি আর এবারেও সেম। তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। কিন্তু মন্দিরটা তালসারি উদয়পুর যাওয়ার রাস্তার ঠিক আগেই পড়ে, সেই জন্য যাওয়ার সময় এই মন্দিরটাকে জাস্ট একবার দর্শন করা। এরপর আমরা চলে গিয়েছিলাম তালসারিতে, আর ওইখানে গিয়ে আমার মাথা তো জাস্ট গরম হয়ে গেছিলো। বস অটোওয়ালাকে আগেই বলেছিলাম উদয়পুর নিয়ে যেতে, ওইখান থেকে তালসারি যেতে পারতাম, বাট ভেবেছে হয়তো আমরা ফার্স্ট টাইম এসেছি, সেই জন্যই আমাদের নিয়ে চলে গেছিলো তালসারিতে। তো ওইখানে যাওয়ার পর আচ্ছা রকম ওর সাথে ঝগড়াঝাটি হওয়ার পর ও উদয়পুর নিয়ে এসছে। বাট ওই যে আমাদের টাইমটা তো ওয়েস্ট হলো। বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, সেই জন্য উদয়পুর এসে আমরা ফার্স্টে হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর বাইক ট্রেন নিয়ে চলে গেছিলাম তালসারিতে লালবাগটা দেখতে। যেহেতু আমাদের গ্রুপে আগেই বলেছি 12 জন মেম্বার ছিল, সেই জন্যই আমাদের 5টা বাইক নিতে হয়েছে। আর বাইকে খুব জোর করে ওরা দুটো অ্যাডাল্ট আর একটা বাচ্চা অ্যালাউ করে। আর আগের বার যখন এসেছিলাম তখন দেখছিলাম ওনারা রাইড করছিল, বাট এবারে ওরা নিজেদেরকেই রাইড করতে বলছিল। তোমার যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে ওনারা রাইড করে নিয়ে যাবে। তো আমরা সবাই নিজে নিজে রাইড করলেও আমার শ্বশুর শাশুড়ি যে বাইকটাতে উঠেছিল সেটাতে ওদেরকেই রাইড করতে হয়েছিল। এখানে হয়তো আমাকে অনেকেই বলবে যে ফ্যামিলি নিয়ে উদয়পুর এসছো, বাট বলে রাখি উদয়পুর আসার আমাদের মেন মোটিভ হলো এখান থেকে তালসারি যাবো বলে। আর উদয়পুর এলেই যে তোমার দারু পার্টি করতে হবে, বিয়ার খেতে হবে তার কোনো মানে নেই। এখানে প্রচুর সি ফুড পাওয়া যায়, যেগুলো তুমি
ওখানকার এনজয় নিতে পারো। তো দেখো আমরা উঠে বসে পড়েছি সবাই নিজের নিজের বাইকে। আর ফাইনালি এবার চলে এসেছি তালসারিতে, যেখানে রয়েছে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। সিরিয়াসলি এই জায়গাটা আমার হেভি লাগে, আর এখানের ওই কাঁকড়াগুলো দেখতেও খুব ভাল লাগে। শুধু কাঁকড়াই দেখিনি, এখানে অনেক রিলস বানিয়েছি, ফটোও তুলেছি। তখন যেহেতু রোদটাও অনেক বেশি ছিল, সেজন্য অনেক বেশি কাঁকড়াও আমরা দেখতে পেয়েছি। এখান থেকে ফিরে গিয়ে কিছু সি ফুড ট্রাই করেছিলাম, তারপর হোটেলে গিয়ে সেখানকার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকের মতো সমুদ্র স্নানে, তাও সবাই মিলে। হোটেলে যতই সুইমিং পুল থাকুক আর সুইমিং পুলের মজা তুমি যতই নাও, দীঘায় এসে যদি মন ভরে সমুদ্র স্নান না করা যেতে পারে তাহলে দীঘা আসাটাই ব্যর্থ। সব জায়গার মতো এখানে এসেও আমাদের কাকামের কোনো শেষ নেই। ওল্ড দীঘা সি বিচে যে স্নানের ঘাটটা রয়েছে ওইখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম ফার্স্টে স্নান করার জন্য, বাট জায়গাটা যেহেতু একটু কাদা কাদা টাইপের হয়েছিল সেই জন্য আমাদের কারো পছন্দ হয়নি। আমরা ওই জায়গা ছেড়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দিকটাই, যেদিকে মার্কেট বলছে। ডিস্টেন্স পড়েছিল, বাট তাতে কি, আমাদের জায়গাটা তো ভালো লেগেছে, এটাই মেন কথা। আর যে সময় আমরা এসেছি একদম পারফেক্ট, তখন জাস্ট ভাটা হতে শুরু করছে। গ্রুপের আমাদের যাদের একটু ছোট ছোট পা দিয়েছে ভগবান, তারা আস্তে আস্তে হেঁটে আসছিলাম পিছনে পিছনে, আর যাদের লম্বা লম্বা ঠ্যাং দিয়েছে তারা তো ফার্স্টেই চলে এসেছে আর এসে এই ক্লিপগুলোও নিয়ে রেখেছে। যাই হোক, আমারই ভালো একটা কাজের কাজও করে নিয়েছিল। আর এই চুটি বাসগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য চুটি করছিল, তাকে সমুদ্রে কখন নামবে সেটাই ডিসাইড করছিল। কি জানি বাবা। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। এখানে এসে যে আমি দৌড়ে সমুদ্রে নেমে গিয়েছিলাম, এই ভুলটা আমি একদমই করিনি, কারণ অনেকগুলো ট্রানজ্যাকশন ভিডিও বানানো ছিল, আর তাছাড়াও অনেক দিন পর দীঘা এসছি, তো এই সি বিচের ধারে বসে একটু ফটো তো বানতি হ্যাঁ বস। আর যেহেতু তখন জাস্ট ভাটা হতে শুরু করেছে, সেজন্য এই জলের নিচে কিন্তু বেশ অনেক বড় বড় পাথর ছিল, তো এই পাথর পেরিয়ে আমি কিভাবে যাব সেটাই ভাবছিলাম। তো দেখো এখানে আমি কতটা কষ্ট করছিলাম সমুদ্রে নামার জন্য, বাট এরা কেউ হেল্প না করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। না, যতটা এদেরকে খারাপ ভেবেছিলাম এরা ততটাও কিন্তু খারাপ নয়। একজন এগিয়ে এলো আমাকে হেল্প করার জন্য। তো জলে নেমেই তো আমাদের নাচা কোদা সবকিছুই একসাথে স্টার্ট হয়ে গেছিল, আর এনারা তখনও নামেনি, কারণ জলটা একটু কমলে তারপর এরা নামার জন্য ওয়েট করছিল। সমুদ্রে নামতে তো সবার ভালো লাগে, বাট ওই যে একটা প্রবলেম, নামার পর যখন উঠি তখন আর কেউ চিনতে পারে না। বাট ওই সবকে উপেক্ষা করে জলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা টাইম স্পেন্ড করেছি। তারপর হোটেলে এসে আবারও শুরু হয়ে গেছে আমাদের মস্তি, নেমে পড়েছি সুইমিং পুলে সবাই মিলে। A few moments later. You say slow down. Oh my God! আর তো জাস্ট কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে এই ট্রেন আছে, বাড়ি ফিরতে হবে। সেই জন্যই যে শুধু সমুদ্রে এন্ড করে দিয়েছিলাম সেটা না, এখানে এসেও আমরা ফুল এনজয় করেছিলাম। এরা জলের মধ্যে কখন সেদিনকে কাপল ডান্স করছিল সিরিয়াসলি এই ভিডিওতেই দেখছি, সামনে থেকে একদমই নোটিস করিনি। আর এই বাচ্চাগুলোর মজা দেখো, ওরা বাচ্চাদের পুল থেকে নেমে বড়দের পুলে এসে এনজয় করছে। মানে সত্যি এটা আমার ছোট নন্দায়ের দ্বারাই পসিবল। तुझे देखा तो ये जाना सनम प्यार। তোমাদের আমি ছোট্ট একটা কথা বলে রাখছি, আমরা এই 2 দিনে এত পরিমাণে জলে ভিজেছি, আর শুধু আমি একা না, আমাদের ফুল ফ্যামিলি। বাড়ি এসে সবার এত পরিমাণে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, ইনফ্যাক্ট এখনও আমাদের শরীর খুব একটা ভালো হয়নি। কিন্তু আমি মনে করি শরীর তো একদিন ঠিক হয়ে যাবে, আর যেহেতু এটা সিজন চেঞ্জেরও ওয়েদার হচ্ছে সেজন্য শরীর খারাপগুলো হচ্ছে, বাট ওই যে এনজয়টা করেছি সেটা তো একদম লাইফ টাইম রয়েই গেল। मंगल भवानया मंगल তো সমুদ্র
সমুদ্র থেকে এসে এইখানেও যে আমরা জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো জলে ছিলাম সেটা না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানেও আমরা টাইম স্পেন্ড করেছি। তারপর তাড়াতাড়ি স্নান করে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েছিলাম, তা না হলে বাড়ি যেতে পারতাম না, সবার শরীর খারাপ হয়ে যেত। আর এভাবে আমাদের প্রায় 2.5 দিন কেটে গেল, জাস্ট আর একটা বেলা বাকি আছে দীঘাতে। তো সেই জন্যই দেখো সন্ধে নামার আগে মানে সন্ধে নামবো অবস্থাতেই আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির। আর সত্যি কথা বলতে এই 2-2.5 দিনে ঘুরে প্রচুর শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো আর টায়ার্ডও হয়ে পড়ে গেছিলাম। সেই জন্যই সেদিনের প্ল্যানিং ছিল শেষ দিন আমরা জাস্ট জগন্নাথ মন্দির ঘুরবো, একটু মার্কেটে ঘোরাঘুরি করব, কেনাকাটা করব আর রাত্রে ডিনার করে ট্রেনে উঠবো। তো দীঘার জগন্নাথ মন্দির নিয়ে নতুন করে বলার তো কিছুই নেই, খুব রিসেন্টলি এটা ওপেন হয়েছে। আর দীঘা যারা আসছে তাদের তো মেন অ্যাট্রাকশন হয়ে গেছে দীঘার এই জগন্নাথ মন্দির। অনেকেই তো এখানে এসে পুজোও দিচ্ছে। আমি মেবি আগের ভিডিওই বলেছিলাম যে দীঘায় এখনো পুজো দেওয়া স্টার্ট হয়নি, বাট এখন দেখছি অনেকেই সকালবেলায় পুজো দিচ্ছে। সন্ধ্যেবেলায় পুজো দেওয়া হয় কিনা এটা আমি শিওর নই, যদি কারোর জানা থাকে আমাকে একটু কমেন্টসে বলে দিও। আর এক কথায় এই মন্দিরটা জাস্ট অসাধারণ, দিনের বেলায় অন্যরকম সৌন্দর্য, রাত্রের বেলায় অন্যরকম সৌন্দর্য। মন্দিরের অ্যাম্বিয়েন্স ফার্স্ট টু লাস্ট একদম দুর্দান্ত, মারাত্মক, এসে পরে মন শান্তি হবেই হবে। আর মন্দিরটা খুব ভালোভাবে ডেকোরেট করা হয়েছে, দেখো মন্দিরের পাশে পাশে কত সুন্দর পুকুর টাইপস করা হয়েছে। আর যাদের আমার মতো রিলস বানাতে, ফটো তুলতে ভালো লাগে তাদের তো এই জায়গাটা স্পেশালি আরো বেশি করে ভালো লাগবে। যে কোনো জিনিসকেই কম্পেয়ার করা ঠিক নয়, বাট তাও পুরীর মন্দিরে তো ফোন নিয়েই ঢুকতে দেয় না, বাট এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, বাট মন্দিরের বাইরে তুমি ইচ্ছে মতো ফটো ভিডিও সব কিছুই তুলতে পারো। এই জিনিসটাই আমার এখানে বেশ লেগেছে। সব শেষে এখানে দর্শন করে নিয়েছিলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, আর তারপর ভোগও নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম সোজা মার্কেটে, কেন কি হাতে আর একদমই টাইম নেই। এখানে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 7:30-8টার মতো বেজে গেছিলো। তারপর মার্কেট যাব, আর এখনো পর্যন্ত কারোর জন্যই কোনো কিছু জিনিস কেনা হয়নি, তো সেই সবও টুকটাক কিনতে হবে। প্লাস মার্কেট ঢুকেই কখন এটা ওটা দেখতে দেখতে যে টাইম পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না, সেই জন্যই এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম। আর মার্কেটেও আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। তারপর হোটেলে ফিরে ব্যাগপত্র সব গুছিয়ে আমরা ডিনারটা সেরে ফেলেছিলাম। তারপর সোজা চলে এসেছিলাম স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল। তো এইভাবেই কাটালাম আমাদের শেষ দিন। আর ব্লগটাও তাহলে আজ এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।